স্বাভাবিকভাবে যদি আপনি বাজার পড়ে যাওয়ার সময় বিনিয়োগ করেন তাহলে সেটি অনেক সময় আপনাকে আরো ভালো রিটার্ন দিতে পারে, কিন্তু প্রশ্ন হলো এটা কি এসআইপির ক্ষেত্রেও ঠিক? চলুন আজ আমি সুরূপা সিনহা রয় আপনাদের সঙ্গে শেয়ার করছি হোয়াইট ওক মিউচুয়াল ফান্ডের একটি খুবই আকর্ষণীয় গবেষণা। এই গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদে বাজারের সময় ধরার চেয়ে বিনিয়োগ শুরু করতে দেরি করাটাই আসলে বেশি ক্ষতিকর। একবার ভেবে দেখুন, ঈশ্বর আপনাকে এমন এক জাদুকরী ক্ষমতা দিলেন যাতে আপনি বাজারের একদম নিচের স্তরটা আগেই জানতে পারেন। ফেব্রুয়ারি 2000-এ যখন সেন্সেক্স ছিল 6300, তখন আপনি এসআইপি শুরু না করে একটু বুদ্ধি খাটিয়ে অপেক্ষা করলেন। আর ঠিক বাজারের নিচের স্তরে অর্থাৎ সেপ্টেম্বর 2001 যখন সেন্সেক্স ছিল প্রায় 2900, তখন এসআইপি শুরু করলেন। এই 19 মাসের দেরিতে আপনি প্রায় 1,90,000 টাকা কম বিনিয়োগ করেছেন, কিন্তু ফলাফল কি হলো জানেন? ফেব্রুয়ারি 2000-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য প্রায় 2,22,00,000, আর সেপ্টেম্বর 2001-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য মাত্র 1,80,00,000। একইভাবে 2008 সালের আর্থিক সংকটের সময় যদি আপনি জানুয়ারি 2008-এ এসআইপি শুরু না করে বরং বাজারের নিচের স্তরে মানে মার্চ 2009-এ যখন সেন্সেক্স ছিল প্রায় 10,000 শুরু করতেন, তাহলে কি হতো? আপনি প্রায় 1,40,000 টাকা কম বিনিয়োগ করতেন। কিন্তু জানুয়ারি 2008-এ শুরু করা এসআইপি আজ প্রায় 58 লক্ষে পৌঁছেছে, যেখানে মার্চ 2009-এ শুরু করা এসআইপির বর্তমান মূল্য 50 লক্ষেরও কম। তাই বন্ধুরা, এসআইপি নিয়ে 4টি বিষয় সবসময় মনে রাখবেন। নাম্বার 1, আগে শুরু করুন। নাম্বার 2, নিয়মিত বিনিয়োগের শৃঙ্খলা বজায় রাখুন। নাম্বার 3, দীর্ঘমেয়াদে বিনিয়োগ ধরে রাখুন। এবং নাম্বার 4, কোন তারিখে কত ঘন ঘন বা বাজারের কোন পর্যায়ে বিনিয়োগ করেছেন সেটা নিয়ে বেশি ভাববেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.